হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন আমি ফেসবুকে কিছুই ছাড়িনি এবং কিছুই আঁকাআঁকি কিছুই করে উঠতে পারিনি, কারণ আমাদের ফ্যামিলিতে আমরা সবাই একটা মেডিকেল ইমার্জেন্সিতে সার্ভাইভ করছিলাম। মেডিকেল ইমার্জেন্সি বলতে বাবার রিসেন্টলি হার্ট সার্জারি হয়েছে, তো সে কারণে আমি টোটালি আউট অফ মাইন্ড ছিলাম এবং কোনো রকম তুলি ধরা থেকে শুরু করে কোনো রকম অফিসিয়াল কাজ কোনো রকমই কাজ করতে পারিনি। এবার ইচ্ছেও জাগতো না। যে ছবিটা আমি এখন আঁকছি, তো এই ছবিটা আঁকতে আঁকতেই হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে, তো তখন বাবাকে নিয়ে আমরা নার্সিংহোমে যাতায়াত শুরু করি। আর যে ছবিটা আমাকে এই ছবিটা যিনি আমাকে কমিশন করেছিলেন নাসিম দা, তো নাসিম দাকে আমি বললাম যে, কারণ ওনার একটা ডেডলাইন ছিল, তো আমি ওনাকে বললাম যে এরকম ব্যাপার ঘটেছে, তো আমি হয়তো কমপ্লিট করতে পারবো না। তখন উনি আমাকে কিন্তু ফুল ফ্রি হ্যান্ড ছাড়েন যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নট অনলি দ্যাট, আমার অফিস থেকেও আমি কিন্তু খুব সাপোর্ট পেয়েছি। কেউ আমাকে কোনো কাজের প্রেশার দেয়নি। আমার কলিগসরা, আমার সিনিয়র্সরা, আশিস দা, নির্মাল্য দা, গৌতম, সায়ন্তন, অভিষেক দা, সবাই খুবই সাপোর্টিভ ছিল। থ্যাংক ইউ, আমি খুবই ভীষণভাবে কৃতজ্ঞ সবার প্রতি। বাই দ্য গ্রেস অফ গড, বাবার সার্জারির পর খুব ভালো রিকভারি করছে, এখন অনেকটাই সুস্থ এবং আমরাও সবাই খুব হ্যাপি এবং আমিও খুব একটু এখন ছবিতে কনসেন্ট্রেট করছি। পেন্টিংটা অলমোস্ট কমপ্লিট, তো এখানে কিছু লেখালেখির ব্যাপার আছে, তো এই লেখাগুলো আমি লিখছি এবং এই লেখাগুলো লিখতে একটু টাফ লাগছে, একটু চ্যালেঞ্জিং লাগছে, কারণ আমি খুব একটা অ্যাকাস্টমড নই লেখার প্রতি, তুলি দিয়ে যেভাবে লেখাটা হয়। তো বাট আমি ট্রাই করছি আমার নিজেরটা বেস্ট দিয়ে, যতটা আমি ভালো করে করতে পারি। দেখা যাক কতটা কি করতে পারি।